ভোট দিতে ভিন রাজ্য থেকে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কাল প্রথম দফার নির্বাচন। 16টি জেলার 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে কাল। বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। দিল্লি, বিহার, সিকিম সহ বিভিন্ন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ীরা। শিলিগুড়ি থেকে বাসে করে রওনা হচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। রাত পোহালেই নির্বাচন, আর সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি আসছেন বহু মানুষ যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা বাড়ি ফিরছেন। कहाँ से आ रहे हैं आप? बिहार से। बिहार से किस लिए आए हैं? इलेक्शन। बिहार में क्या काम करते हैं? मेरा अपना फास्ट फूड है। अच्छा, फास्ट फूड का बिजनेस। क्या नाम आपका? मेरा सुदीप विश्वा। अच्छा, इधर कहाँ वोट है? इधर तो समसिंग टी गार्डन में वोट देना पड़ेगा। हर साल आते हैं या SIR के वजह से ये? मैं हर साल आता हूँ, एक बार भी मिस नहीं होता। अच्छा, एक बार भी मिस नहीं होता। তো আমরা দেখতে পাচ্ছি যে বিহারে কাজ করেন তারা ফিরছেন, পরিযায়ী যারা শ্রমিকরা রয়েছেন তারা ফিরছেন। পরিযায়ী বলতে যারা অন্য স্টেটেতে কাজ করেন তারা যেরকমভাবে আসছেন, সেরকম সিকিমের দিকেও যারা থাকেন তারাও কিন্তু ফিরছেন এখানে। এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি পুরো বাসের মাথায় রীতিমতো ভিড় রয়েছে, বাসের মাথায় রীতিমতো ভিড় রয়েছে এবং তারা ফিরছেন ভোট দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছেন। যে বাসগুলো শিলিগুড়ি থেকে আসছে, যে বাসগুলো আলিপুরদুয়ার যাচ্ছে, তাতে সমস্ত যারা অন্যান্য জায়গায় কাজ করেন, শ্রমিকরা রয়েছেন, নিজস্ব ব্যবসা রয়েছে, তারা সবাই ঘরে ফিরছেন এবং তারা মনে করছেন যে এবার ভোট তারা দেবেনি এবং সেই কারণেই তারা মূলত ফিরছেন। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাসের মাথাতেও কিন্তু ভিড় হচ্ছে। আমরা দেখছি এই শিলিগুড়ি এবং জয়গাঁ সেখানকার বাস, এবং সেই বাসে করে কিন্তু তারা সবাই ফিরছেন ভোট দেওয়ার জন্য। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ। প্রচুর ভিড়। তো এই ভিড়ের জন্য এত মানুষ হয়ে আছে, বিদেশ থেকে এসে দুঃখ কষ্ট করে আছে পরে, এই জন্য উপরে উঠে নিয়ে এসেছি। হ্যাঁ, ভিড়ের জন্য মানে সবাই ফিরছে ভোট দিতে ফিরছে। হ্যাঁ, বাসে ভিড় হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে। কোথা থেকে আসছে লোকজন সব? এগুলো সব ব্যাঙ্গালোর কোথায় কেরালা থেকে ঘুরে আসছে। ট্রেন তো পায়নি 3 দিন 4 দিন ধরে, এখন বাসেও কষ্ট করে যাচ্ছে। আর এই পরিযায়ী শ্রমিকদের নিয়েই এবার বিধিভঙ্গের অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। চিঠি দিয়ে ডেরেক ওব্রায়েন তিনি সিও মনোজ কুমার আগরওয়ালকে নালিশ জানালেন। বিধিভঙ্গের অভিযোগ করা হচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছে পরিযায়ীদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বিজেপি। সুরাত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের ফেরানোর ব্যবস্থা করেছে বিজেপি। এটা নির্বাচনী বিধিভঙ্গের শামিল। পরিযায়ীদের ফেরানোর বন্দোবস্ত করা, ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার শামিল। এর বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, চিঠিতে দাবি ডেরেক ওব্রায়েনের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ তৃণমূলের। এটি নির্বাচনী বিধিভঙ্গের শামিল। সিও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছেন ডেরেক ওব্রায়েন। চিঠিতে উল্লেখ করেছেন পরিযায়ীদের ফেরাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে বিজেপি। সুরাত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের ফেরানোর ব্যবস্থা বিজেপির। পরিযায়ীদের ফেরানোর এই বন্দোবস্ত করা, ঘুষ দেওয়া এবং তাদের প্রভাবিত করার শামিল। এর বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, চিঠিতে উল্লেখ ডেরেক ওব্রায়েনের। ইডির তলবে হাজিরা দিলেন নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী নুসরাত জাহানের হাজিরা। ইডির তলবে হাজিরা নুসরাত জাহানের, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে। এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত। দুদিন আগে ইডির তরফে তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে তিনি দেখা করতে চান, যদিও স্পষ্ট বলা হয়েছিল যে কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। আর এবার সিজিও কমপ্লেক্সে এলেন নুসরাত। প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলবেন প্রকাশ। নুসরাত জাহান তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর আগেই আমরা পেয়েছিলাম, যে ফ্ল্যাট প্রতারণা মামলা
তোমার মনে থাকবে যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। এবং এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে রাজারহাটে একাধিক বহু ফ্ল্যাট বিক্রি করার নামে, ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল, এবং সেই টাকা কিন্তু দেওয়া হয়নি, প্রতারণার অভিযোগ উঠে এসেছিল। এবং এই অভিযোগ আসার পর প্রথমে এফআইআর হয়, তারপর ইডি তদন্ত শুরু করে, এবং ইডি তদন্ত শুরু করে এই কোম্পানির আরেকজন ডাইরেক্টর রাকেশ সিংহ সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরাত জাহানকে এই মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে ফের তাকে তলব করা হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে আরো বেশ কিছু নতুন